আমি এই যে দুটো ডিবি কিলার রিমুভ করে দিয়েছি। তো ডিবি কিলার এইটা একটা, ওইটার একটা দুটো রিমুভ করেছি। ইন ফিউচার পরিবেশ দূষণ থেকে বাঁচতে ইথনলের ব্যবহার করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এই গাড়িটা ইথনলকে একসেপ্ট করে ভালোভাবে চলতে পারবে, ইঞ্জিনে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো নমস্কার বাংলা, আমি বিশেষ স্বাগত তোমাদের সবাইকে রানিং স্টার্টার নতুন ব্লগে। তো ফাইনালি অনেকদিন ধরে কমেন্ট আসছিল যে আমার জাভা 42 ববারের উপর একটা ভিডিও আনার কথা। তো তার জন্য অনেকেই কমেন্ট করছে। তো ফাইনালি আজকে নিয়ে চলে আসলাম ববারের উপর ভিডিও। তো ফাইনালি প্রথমে বলে রাখি, এই ববারটার আমি নাম দিয়েছি প্রাণ। আর যেদিন থেকে কিনেছি তারপরে এর নামটা প্রাণ দিয়েছি। তো এটাকে আমি প্রাণ বলেও রাখতে পারি, তোমরা ববারই জেনো। তো মেন কথা হচ্ছে যে ববারের তোমাদের মেন যেটা রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে মডিফিকেশন। কি কি মডিফিকেশন করেছি কি না করেছি, এবার গাড়ির সম্পর্কে তোমরা অনেকেই অনেক ভিডিওতে জেনে গেছে। তো সেসব কথা বলে আর সময় নষ্ট করবো না। কিন্তু আজকে আমি কিছু স্পেসিফিকেশন বলতে চলেছি গাড়ির, মডিফিকেশন থেকে শুরু করে মাইলেজের উপর শুরু করে, সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আমি নিজে গাড়ি থেকে কি মডিফিকেশন করেছি সেটা তোমাদের ভিডিওর সময় তুলে ধরবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো ফাইনালি গাড়ির মডিফিকেশন সম্পর্কে কথা বলতে গিয়ে তোমাদের প্রথমে বলে রাখি, আমি গাড়িতে জাস্ট মডিফিকেশন করেছি সেটা হচ্ছে প্রথমে সিটের মডিফিকেশন করেছি। দেখতে পাচ্ছ কোম্পানি যে স্টক সিটটা দিয়েছিল এটা সেই সিটটা না, এটাকে আমি মডিফিকেশন করেছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডবল সিট করা আছে। জাস্ট এটাকে আমি বাইরের দোকান থেকে সব থেকে পারচেস করেছি, যেখানে আমি দুজনা বসার জন্য রয়েছে। তো এটা ফোল্ডেবল আছে, যখন লাগবে না তখন আমি ফোল্ড করে ভেতরে ঢুকিয়ে দিই। তো প্রথম আমি সিটের মডিফিকেশন করিয়েছি। আর সেকেন্ড আমি যে মডিফিকেশন করেছি সেটা হচ্ছে কিছু এলইডি মডিফিকেশন করেছি। আমি এখানে এলইডি করেছি, হ্যাঁ, এবং এখানে টেপ করেছি, হোয়াইট টেপ করেছি। দেখতে পাচ্ছ আরো বেশ কিছু মডিফিকেশন মানে এলইডি মডিফিকেশন আমি করেছি, কিন্তু সেগুলো তোমাদের এখন ভিডিওতে আমি দেখাতে পারছি না, কারণ দিনের বেলা এলইডি গুলো বোঝা যাবে না। তো সেকেন্ড যেটা সব থেকে বেশি কমেন্ট আসছিল সেটা হচ্ছে সাইলেন্সারের উপরে। তোমাদের ফাইনালি জাভার যে কটা ব্র্যান্ড আছে, জাভার 42 ববার আছে, প্র্যাক আছে, এটা ওবিডি 2 ভার্সন আছে, যে কটা ভার্সন আছে সে কটা ভার্সনের ভিতর যেটা মাস্ট সব থেকে বেশি সেটা হচ্ছে এই ডবল সাইলেন্সার। জাভার প্রত্যেকটা ব্র্যান্ডে ডবল সাইলেন্সার থাকে, এটাতেও ডবল এক্সস্ট আছে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি ডিবি কিলারটা রিমুভ করেছি। আর তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে ডিবি কিলার কিভাবে রিমুভ করতে হয় কি না করতে হয়। তো ফাইনালি এখানে ডিবি কিলারটা থাকে। আমি যখন প্রথমে সার্ভিসে গেছিলাম ওরা রিমুভ করতে বারণ করেছিল, কারণ এতে সাইলেন্সারের যে ওয়ারেন্টিটা থাকে বা সাইলেন্সার চেঞ্জ করার যে ব্যাপারটা থাকে সেটা ওরা ক্যান্সেল করে দেয় আর করতে দেবে না। তোরা বলেছিল যে তুমি অন্য কোনো সাইলেন্সার লাগিয়ে নিতে পারো, আমি তো সেরকম কিছু করিনি, আমি এটাকে মডিফিকেশন করেছি। দেখতে পাচ্ছ এই যে আমার ডিবি কিলারটা আছে, ডিবি কিলারটা এখানে ছিল, সেই ডিবি কিলারটাকে আমি রিমুভ করেছি। এটা এইভাবে থাকে। তো আমি যেখানে করেছিলাম তারা অনেকেই জানে না, তারা বলেছিল আমাকে এখানের পিনটা খুলতে হবে, এখানের পিনটা খুলতে হবে এবং অনেক কিছু ঝাল ফল খুলতে হবে এসব বলেছিল, কিন্তু আমি জানতাম যে এটা কিছু করতে হয় না। তো জাস্ট কিচ্ছু না, এখানে যে 3টে পিন আছে এই 3টে পিনকে রিমুভ করলে এইটা বেরিয়ে যাবে, সিলভার কালার যেটা দেখতে পাচ্ছ এটা বেরিয়ে যাবে এবং এইটা ভেতরে এইভাবে ঠিক থাকে, এখানটাতে থাকে, এটাকে ডিবি কিলার বলে। এই ডিবি কিলারটা রিমুভ করার পরে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে মাইলেজটা কি আগের থেকে কমে যায় কিনা। তো আমি বলতে চাইবো, দেখো মাইলেজ একটু মনে হয় কমে, যেটা আমার ধারণা হচ্ছে। তার কারণ ডিবি কিলারটা যখন ছিল তখন আমি চালিয়ে দেখেছি, যখন 6 মাস আমি বাইকটা নিয়েছি, 6 মাস ধরে চালাচ্ছি, আমার যতটা এক্সপিরিয়েন্স আমি সেটা দিয়েই বলছি। ডিবি কিলারটা রিমুভ করার পর আমার মনে হয় যে মাইলেজে একটু এফেক্ট পড়েছে, কারণ মাইলেজটা একটু কমছে। তো তোমরা যারাই এটা ডিবি কিলারটা চেঞ্জ করতে চাইছো ববারের, তো এইটা মাথায় রাখবে যে মাইলেজের কোনো এফেক্ট হচ্ছে কিনা। আমি তোমাদের ভালো করে বলে দিলাম, কারণ মাইলেজে কিন্তু একটু এফেক্ট তোমাদের চোখে পড়বেই। এটা হচ্ছে আমি দুটো থেকে ডিবি কিলারটা দেখতে পাচ্ছ, আমি এই যে দুটো ডিবি কিলার রিমুভ করে দিয়েছি। তো ডিবি কিলার এইটা একটা, ওইটার একটা দুটো রিমুভ করেছি। এবং তারপরে সাউন্ডটা কেমন আছে সাউন্ডটা আমি তোমাদের শোনাচ্ছি, দাঁড়াও। চালু রাখবি না। তো ফাইনালি ডিবি কিলার রিমুভ করার পর সাউন্ড অনেক বেড়ে গেছে, আগে যা সাউন্ড ছিল তার থেকে অনেক সাউন্ড লাউড হয়ে গেছে। আর ডিবি কিলার রিমুভ করলে সাউন্ড লাউড হবেই, এটা কিন্তু মাস্ট। আর থার্ড যেটা মডিফিকেশনের কথা তোমাদের আমি বলতে চলেছি, যেটার জন্য এই গাড়িটা আমার নেওয়া, তো সেটা হচ্ছে যে ববারের আরো একটা ভার্সন আছে যেটা 42 ববার, আর এটা হচ্ছে 42 ববার ওবিডি 2 ভার্সন, যেটা VS6 এর টপ মডেল এবং এই ববার ভার্সনেরও টপ মডেল। তো সেই টপ মডেলটা নেওয়ার মেন কারণটা কি, যদিও দামের অনেক ফারাক আছে, দামটাও অনেক বেশি,
এইটা নেওয়ার মেন কারণটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এর একটা গার্ড দেওয়া আছে, আরো অনেক কিছু স্পেসিফিকেশন চেঞ্জ আছে, তোমরা যদি ডিটেলসে জানতে চাও আমি বলবো। কিন্তু মেন এটাতে যেটা চেঞ্জ আছে সেটা হচ্ছে এখানে ইথনল ব্যবহার করা হয়েছে। অর্থাৎ অন্য সব গাড়ি যেরকম পুরো পিওর পেট্রোলে চলছে, কিন্তু এটাতে কি হবে যে 20% ইথনল মিক্স করা যাবে, যেটা বর্তমানে আমাদের প্রত্যেকটা মানে অয়েল পাম্পে আসতে চলেছে। তো এখানে আমি 80% পেট্রোল এবং 20% ইথনল দিয়ে গাড়িটা চালাতে পারবো, যেটা এই জাভা দুটো ব্র্যান্ডে বার করেছে। জাভা 42 এখন যেটা বেরিয়েছে সেটাতে বার করেছে, এবং এই 42 ববার ওবিডি ভার্সনটাতে, ববার ভার্সনটাতে নেই, ওবিডি ভার্সনটাতে এই ইথনলের ব্যবহার করা হয়েছে, যার জন্য আরো গাড়িটা নেওয়া। কারণ ইন ফিউচার পরিবেশ দূষণ থেকে বাঁচতে ইথনলের ব্যবহার করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই গাড়িটা ইথনলকে একসেপ্ট করে ভালোভাবে চলতে পারবে, ইঞ্জিনে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো আরো অনেক কিছু চেঞ্জ আছে গাড়ির, আরো অনেক কিছু তোমাদের জানার যদি বাকি থাকে তোমরা আমাকে বলো। গাড়ির পার্সোনাল লুক কেমন আছে, বাইরে নিয়ে গেলে বিশ্বাস করবে না, সবাই গাড়িটাকে দেখবে। তো তোমরা যারা যারা নেওয়ার প্ল্যান করছো অবশ্যই নিতে পারো। এবং যদি তোমাদের বেশি কিছু জানতে হয়, পার্সোনালি ভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমার ইনস্টাগ্রাম দেওয়া রয়েছে নিচে, ইনস্টাগ্রামে গিয়ে আমাকে মেসেজ করতে পারো, সেখানে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া যদি গাড়ি সম্পর্কে আরো কোনো কিছু তোমাদের জানতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট করো, সেই কমেন্টের উপর তোমাদের ভিডিও এনে ডিটেলসে আমি দেখাবো এর স্পিড কেমন আছে কম্পিটিশন করে, এবং ক্লাসিক আছে ক্লাসিকের উপর কম্পিটিশন করে সবকিছু তোমাদের ভিডিওতে তুলে ধরবো। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে, ববার নিয়ে হোক বা অন্য কিছু নিয়ে হোক। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা পরবর্তী ভিডিওতে, তত সময়ের জন্য বাই।